এক মিথ্যা অজুহাতে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়রের দাবি ছিল সাদ্দামের কাছে আছে জনবিধ্বংসী অস্ত্র। ট্রাম্পের দলেরই সিনিয়র নেতা বুশের সেই দাবির পরে কোনো সত্যতা মেলেনি। শুধু শুধু ধ্বংস হয়েছিল মধ্যপ্রাচ্যের ইতিহাস ঐতিহ্যে ঠাসা দেশ ইরাক। বসরাই গোলাপ ভেসে গিয়েছিল রক্তের বন্যায়। এবার একই রকম মিথ্যা অজুহাতে পারস্যের গোলাপও রক্তে ভাসিয়ে চলেছে আমেরিকা ও তার মিত্র ইসরায়েল। নিজ দেশের গোয়েন্দা রিপোর্ট বলছে ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টাই করছে না, তবুও তা বিশ্বাস করছেন না নেতানিয়াহু ভক্ত ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুতর মতপার্থক্য দেখা দিয়েছে। ইসরায়েল দাবি করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এবং সেই কারণেই তারা হামলা চালিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী ইরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন থেকে এখনও কমপক্ষে ৩ বছর দূরে। এই দুই দেশের ভিন্ন মূল্যায়ন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ভয়ঙ্কর এক পরমাণু যুদ্ধের কালো মেঘ কি ঘনিয়ে আসছিল মধ্যপ্রাচ্যের আকাশে? ইসরায়েলের দাবি অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছিল। তেল আবিবের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা হুঙ্কার দিয়ে বলেছিলেন ইরান পারমাণবিক অস্ত্রের চূড়ান্ত ধাপে উপনীত হতে যাচ্ছিল। কিন্তু ওয়াশিংটনের বিশ্বস্ত গোয়েন্দা সংস্থাগুলো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তাদের কঠোর পর্যবেক্ষণ বলছে পারমাণবিক বোমা বানানোর মতো অবস্থায় ইরান এখনও পৌঁছায়নি, এমনকি সেই সক্ষমতা অর্জন করতেও তাদের অন্তত ৩ বছর লাগবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন 4টি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরির সক্রিয় পথে নেই, বরং তারা মূলত পারমাণবিক গবেষণা ও জ্বালানি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। ইসরায়েল সম্প্রতি ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে কিছু ক্ষতি সাধন করেছে, তবে তেহরানের মূল ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এখনও অক্ষত রয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ফোর্দোর মতো সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আঘাত হানার জন্য ইসরায়েলের পর্যাপ্ত সামরিক শক্তি নেই। এর জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ বোমা ও B-2 বোমারু বিমান প্রয়োজন। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির সাবেক কূটনীতিক ব্রেট ম্যাকগার্কের মতে ইসরায়েল এসব স্থাপনা সাময়িকভাবে অকার্যকর করতে পারে, কিন্তু পুরোপুরি ধ্বংস করতে হলে যুক্তরাষ্ট্রকে সাময়িকভাবে জড়াতে হবে অথবা কূটনৈতিকভাবে একটি সমঝোতায় পৌঁছাতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে গোড়া অবস্থান নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এতে জড়িত নই, জড়াতে হতে পারে, তবে এই মুহূর্তে নয়। তিনি G7 সম্মেলনে থাকাকালীন ইসরায়েল ও ইরানকে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানান। সামরিক প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র দ্রুত USS নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে। এছাড়াও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম বেশ কয়েকটি নৌবাহিনীর জাহাজ পূর্ব ভূমধ্যসাগরের দিকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে ভিন্ন মূল্যায়নের বিষয়টি নতুন নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এবং বেসামরিক গোয়েন্দা সংস্থাগুলো বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে তথ্য আদান প্রদান করলেও তথ্য বিশ্লেষণে তারা প্রায়ই ভিন্ন মত পোষণ করে। ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড গত মার্চ মাসে কংগ্রেসে বলেছিলেন, আমাদের মূল্যায়নে এখনও মনে হয় না যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে বা সে সিদ্ধান্ত নিয়েছে। এই প্রশ্নে চাপের মুখে পড়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফক্স নিউজে বলেন, আমরা যে গোয়েন্দা তথ্য পেয়েছি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেছি তা খুব পরিষ্কারভাবে দেখিয়েছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে ইরান অস্ত্র উপযুক্ততার কাছাকাছি ইউরেনিয়াম মজুত করেছে, যা দিয়ে 9টি পারমাণবিক বোমা তৈরি করা যেতে পারে। তবে অস্ত্র তৈরির পাশাপাশি এর ডেলিভারি সিস্টেম বা বহনের প্রযুক্তি তৈরি করাও একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইসরায়েলি হামলা যদি ইরানকে সত্যিই ক্ষতিগ্রস্ত করে তবে তা হয়তো ইরানকে ভবিষ্যতে অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়ার দিকে ঠেলে দিতে পারে, যা এতদিনে তারা নেয়নি। তবে সাম্প্রতিক হামলায় ইরানের সক্ষমতা ও প্রযুক্তিগত কাঠামো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে এখনও সংশয় রয়েছে।